সাবেক ছাত্র নেতা, আপনার রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের কথা বললেন আপনি, আমি দুটো ওয়ার্ডের কথা বলবো। 30টা ওয়ার্ডের ভিতরে 27 নম্বর এবং 30 নম্বর ওয়ার্ড, বিএনপির কোনো নেতাকর্মী কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না যে কারো কাছে যে চাঁদাবাজি করেছে, কিন্তু একটি মহল শুধু শুধু বলছে যে কিভাবে সংস্কার হবে, কে চাঁদাবাজি করবে। 71 সালের পর থেকে আপনার রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত হয়, আমার শ্রদ্ধেয় নেতা জনাব মিজানুর রহমান মিনু ভাই এবং মোসাদ্দেক হোসেন বুলবুল চাচা যখন ছিল, কোনো রকম দুর্নীতি এবং চাঁদাবাজ হয়নি, এবং নগর ভবন ছিল জনগণের ভবন। আর খায়রুজ্জামান লিটন সাহেব যখন ছিল সেটা ছিল দলীয় ভবন, তার 5টা-7টা পেজ ছিল, কখন আমরা যেতে পারিনি। সো দুর্নীতি, আপনার তারেক রহমান বলেছে যে দুর্নীতি করবে সাথে সাথে দ্রুতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। সুতরাং দুর্নীতির কোনো দল নেই। আমি আরেকটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, এক মিনিট এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বাইরে যদি কেউ একটা কোনো অকারণ করে তার দায় ভাই তো তৃতীয় মাত্রা আপনি অনুষ্ঠান করেন, জিল্লুর রহমান সাহেব আপনি তো নেবেন না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে এই দায়ভার বিএনপি নেবে না। ধন্যবাদ সবাইকে। রাজনৈতিক জীব, সামাজিক জীব, আমরা রাজনীতি, সবাই রাজনৈতিক জীব। সংস্কারের কথা বলছেন, আমি সংস্কারের কথা খুব ছোট্ট আকারে বলি যে সংস্কার যারা চাইছেন, এই সংস্কারটা হওয়ার পরে এটা বাস্তবায়ন সংবিধানে কারা করবে, এই প্রশ্নটা আমার। তো আপনি সংস্কার করবেন আর আমি বাস্তবায়ন করবো, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল। অথচ আপনারা খুব সচেতন, আমরা যারা দেখছি, যারা প্রশ্ন করছেন, রাজনীতিবিদদেরকে প্রথম থেকেই আক্রমণ করা হচ্ছে। রাজনীতিবিদরা বেশি কাজ করে, এই জন্য বেশি প্রশ্নের সম্মুখীন হয়। কিন্তু আমরা বিগত সরকারের সময় যে সাংবাদিকদেরকে দেখেছি, প্রশাসনের ভাইদেরকে দেখেছি, তাদের যে সরকারকে স্বৈরাচার হতে যে সাহায্য করলেন, আপনারা বলছেন আর স্বৈরাচার দেখতে চান না, একনায়ক দেখতে চান না, কিন্তু এই স্বৈরাচার রাজনৈতিক দলটাকে এই স্বৈরাচার পরিণত করলো কারা? রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদদের নিজেকে আগে পরিবর্তন হতে হবে। তো নিজে পরিবর্তন, আমি প্রতিদিনই আমরা সংস্কার হই, প্রতিদিন কিছু না কিছু সংস্কার হই, যে আজকে আমরা এইভাবে বলবো কথা, আজকে এইভাবে চলবো, আজকে এইভাবে করবো, নিজ পর্যায়ে আমরা হই। আর কিন্তু আমাকে যখন আশপাশের বন্ধু বান্ধবরা, সাংবাদিক বন্ধুরা